আশ্চর্য মেয়ে তো আপনারা, আরেকটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আসলে আমার এই বান্ধবীদের মাথায় একটু সমস্যা আছে তো, তাই ও বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। ওকে ধরার জন্য পিছে পিছে আসছিলাম। কিন্তু দেখে তো মনে হচ্ছে না এর মাথায় সমস্যা আছে। আরে ললিতা বাবু, তুমি কবে এসছো আমাদের বাড়ি? আমি তোমার গায়ে একটু কামড়ে দেবো। কে তোমার ললিতা বাবু? কেনে তুমি? কি জাতা বলছে? পারেন ওকে? কি পাগল ছাগলের কিরাম রে ভাই? মেয়েটা কিন্তু বেশ মায়াবী বল। কোন মেয়েটা? তোকে যে কামড়াবো বললে ওই মেয়েটা। কি জাতা বলছি? গাড়ি তোর তাড়াতাড়ি। তুই এতক্ষণ কোথায় ছিলি? জানিস না বিয়ের জন্য আজকে তোকে দেখতে আসবে? দেখতে আসবে তো আমরা সারাদিন বাড়িতে বসে থাকবো নাকি? যা মায়ের সাথে তাড়াতাড়ি রেডি হইলি গা। এসবের আবার কি দরকার ছিল? কি রে, কি হইছে? তুই যাদের সামনে পাগলের অভিনয় করলি রে, ওরাই তোকে দেখতে এসেছে। বসো মা, এত বড় করে ঘুমটা দিলে মুখটা দেখবি কি করি? ঘুমটাটা তুলো মা। ভাবি মনে হয় লজ্জা পাইছে। হ্যাঁ আমি ঘুমটা তুলে দিছি। না না কিছু হয়নি। তোমার নাম কি মা? মায়া খাতুন। তো হলে কি সমস্যা নয়, আমাদের অভিনয় করছিল। মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে ভাই। তাহলে একটা শুভ দিন দেখি বিয়ের কাজটা সেরে ফেলাই ভালো। আজিজ, ওই এমনি ঠান্ডা লাগা থেকে হয়, এর আগে হয়েছে বেশ কিছু বার। তুই আমাকে আগে কখনো বলিসনি তো। কতদিন থেকে এমন হচ্ছে? বেশ কিছু মাস থেকে এমন হচ্ছে ডাক্তার বাবু। আপাতত মেডিসিনগুলো কন্টিনিউ করো, রিপোর্ট এলে বোঝা যাবে কি হয়েছে। ডাক্তার বাবু কি বললো? না না তেমন কিছু হয়নি, বাড়ি চ। তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কি হয়েছে? তোর ক্যান্সার হয়েছে। হ্যাঁ বাবা বলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবা না মানে? বিয়ের আর মাত্র কিছুদিন বাকি, আত্মীয় স্বজন সবাইকে বলাই গেছে। আমি অত সত্য জানিনি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে যখন করবেই না, এত নাটক করার কি ছিল? এই একটা পড়িয়ে দিয়ে বলেছি সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো। এই তোমার ভালোবাসা, এটাও তোমার আংটি। একটিবার আমাকে বলতে পারতে, এতটা স্বার্থপর তুমি। একবার চোখ খোলো, চোখ খোলো না। আমি তোমায় খুব ভালোবাসি।